চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে যে চা বোর্ড, যে চাটা প্রায় বাঙালি সবাই এই চায়ের প্রতি খুব একটা দুর্বল একটা কাজ করে এবং দুর্বলতা কাজ করে, এবং ঘুম থেকে উঠে কিন্তু স্যার চা প্রয়োজন হয়, মানে চা 2 কাপ চা ছাড়া কিন্তু পুরো দিনটাই যেন মলিন। এই চা নিয়ে কাজ করা, চা শিল্প নিয়ে কাজ করা, এবং আপনি চা বোর্ডের চেয়ারম্যান, পুরো বাংলাদেশের প্রধান হিসেবে এই সেক্টরে কাজ করা কতটুকু চ্যালেঞ্জিং? চা শিল্প তো একটা মানে লেবার ইনসেন্টিভ একটা অর্গানাইজেশন। 100%। আপনি এখানে যদি আপনি শ্রমিকদের ঠিকমতো ম্যানেজ করতে না পারেন, আপনি যদি প্রতিনিয়ত এই আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে কিন্তু চা শিল্পে ভালো হওয়ার স্কোপ নেই। আর প্রতিনিয়তই আপনাকে কিন্তু এই রিসার্চ ওয়ার্ক করতে হবে। এই বন্যার সময় যেন 2 দিন 3 দিন পানি থাকলে চা গাছটা মরে না যায়, অথবা অধিক তাপের সাথে যেন গাছটা বেঁচে থাকে এবং পাতা উৎপাদন করতে পারে, সে কারণে কিন্তু বিভিন্ন ক্লোন উৎপাদন করতে হয়। তারপরে বিভিন্ন পোকামাকড় রয়েছে, সেক্ষেত্রে যেমন ইয়েলো স্টিক এবং অন্যান্য ধরনের কী সার, কীটনাশক পতঙ্গ যে নাশক যে ঔষধগুলো, সেটা কীভাবে প্রয়োগ করতে হবে সেটা আপনাকে মনে রাখতে হবে। যে অর্গানিক টি বলে একটা কথা রয়েছে, যেখানে কিন্তু কীটনাশক প্রয়োগের স্কোপ নেই, সেটা একটু দামি এবং অনেক জায়গা ধরে একটু উৎপাদন কম হয়ে থাকে, সেই জন্য অর্গানিক টির দাম কিন্তু বেশি হয়ে থাকে। তো আমাদের এই সেক্টরে কাজ করে যেটা আমার মনে হলো, এটা একটা খুবই সুন্দর একটা অর্গানাইজেশন, যেখানে শ্রমিকদের সাথে আপনি কাজ করতে পারেন, তাদের কাছাকাছি মাটির মানুষের, তাদের চাওয়া কিন্তু খুব কম। তারা এই প্রতি সপ্তাহে যে স্যালারিটা পায়, সকলে মিলে আনন্দ করে কিন্তু তারা এই ভোগ করে। তো আমাদের উচিত যে তারাও আমাদের দেশের নাগরিক, তাদেরকে সব ধরনের সুবিধা প্রদান করা এবং আমাদের দেশের একজন আধুনিক একজন নাগরিক হিসাবে যে এটা করা, সেটা করা হচ্ছে, সেটা কিন্তু আমি করার চেষ্টা করছি। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে 1 বছর 4 মাস 23 দিন 20 দিন কাজ করেছিলেন, সেক্ষেত্রে আমি অনেক নিজেকে ধন্য মনে করি এবং আমি চেষ্টা করছি এই সেক্টরকে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড শিল্পতে যেন আমরা নিয়ে দিতে পারি, সেই লক্ষ্যে কিন্তু কাজ করছি। আমার বিশ্বাস যে যেহেতু একটা কৃষিজাত শিল্প, এখানে কৃষির সাথে অনুসরণ আজকে বললে কালকে কিন্তু এর উন্নতি আপনি দেখতে পারবেন না। ইট টেক সাম টাইম। গাছটা বড় হবে, এখান থেকে পাতার উৎপাদন যে করবে এবং এটা যে প্লাকিং করবে, তারপর আপনি প্ল্যান্ট প্রসেসটা একটু নতুন ধরনের প্ল্যান্ট নিয়ে আসতে হবে। রিজার্ভেশন, আপনি ওয়ার হাউসগুলোকে আমরা সিসি ক্যামেরার আয়তায় নিয়ে আসছি, এগুলোকে অ্যাপক্সি পেইন্টিং দিচ্ছি, তারপর এটা ট্রান্সপোর্টেশন কীভাবে হবে, এই প্যাকেজিংটা কী হবে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো যখন মানে আমরা পরিবেশ বান্ধব হবে এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমরা করতে পারবো, তখন কিন্তু বাংলাদেশের চা মেড ইন বাংলাদেশ, যখন টি ফ্রম বাংলাদেশ, তখন বুকতে কিন্তু আপনি করে যাবে লাইক গার্মেন্টস। এবং আমার বিশ্বাস যেভাবে চা বোর্ড এগিয়ে যাচ্ছে অথবা চা শিল্পকে নিয়ে কাজ করছে, আমার মনে হয় আমরা শ্রমিক যখন সব ধরনের সহায়তা হচ্ছে, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। আপনি যখন শ্রমিকরা হাসি থাকবে, খুশি থাকবে, আমাদের ম্যানেজার যখন খুশি থাকবে এবং আমাদের বাগান মালিকরা যখন মানে ফেয়ার প্রাইস পাবে, তখন কিন্তু ওরা ফেয়ার পে দিতে পারবে এবং ফেয়ার পে নিয়ে কিন্তু আমাদের ওয়ার্ল্ডে এখন বহুত কাজ হচ্ছে। সুতরাং আমি মনে করি আমি সার্থক এবং আমাদের যেটা আপনি বলেছেন যে বাগানের মালিকরা এখন দাম পাচ্ছে, আমাদের শ্রমিকরা তাদের যে বেসিক রাইটসগুলো সেটা ইনশিওর করা হচ্ছে, তবে আরও করতে হবে। আর পাশাপাশি আমাদের চায়ের যে দাম, এটা ভোক্তাদের ক্রয় সীমার মধ্যে রয়েছে। তো এর কাজ করা তো আপনাদের মূল এগুলো নিয়ে আমরা কাজ করছি, বাট আমরা বৈধ ব্যবসাকে এনকারেজ করছি। অবৈধ ব্যবসাকে কীভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়,